কোথা থেকে ফোন এসছে? কেন? সবকিছুর কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? কেন দেবে না ডার্লিং? এখন তো আর যমুনা নেই, তাহলে অসুবিধা কিসের? সঙ্গীত, তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে পাগলের মতন ভালোবাসি সঙ্গীত, পাগলের মতন। তুমি আমার কাছে সব। তুমি ছাড়া আর আমার কে আছে বলো তো? হ্যাঁ, কে আছে? আই লাভ ইউ, আই লাভ ইউ সঙ্গীত, আই লাভ ইউ, আজাব, আই লাভ ইউ, আজাব, ছাড়ো। আজাব, আই লাভ ইউ সো মাচ, আজাব। আই লাভ ইউ, হ্যাঁ, আই আজাব। লাভ ইউ, ঠিক আছে। আই লাভ, I love you. I love you. I love you. আজাব, আজাব, I love you. আজাব, I love you, ছাড়ো। সঙ্গীত। মা, 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 মা ডেকেছে। মা, মা, মা ডাকছে, মা ডাকছে, আমি যাই। মা ডাকছে? মা ডাকছে কেন? মা ডাকছে কারণ ওই সিন্নি খেতে ডাকছে। হ্যাঁ, সিন্নি খেতে, পুজো সিন্নি খেতে ডাকছে। তুমিও যাও, সিন্নি খেয়ে আসো। আমি যাই সিন্নি। সঙ্গীত, সঙ্গীত! আশ্চর্য তো, ছেলেটা না। আপনার বয়ফ্রেন্ড? না, বয়ফ্রেন্ড না। ও, ক্রাশ? না, ক্রাশ না। আসলে আসলে কি? আসলে ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আই সি। তো বিয়ে তো হয়েছে ওই যমুনা ঢাকির সাথে। আর সেই মেয়েটা মাত্র 3 দিন হয়েছে এক্সপায়ার করেছে। আর মধ্যেই আপনারা কি মানুষ? এই, একদম মুখ সামলে কথা বলবে, বুঝতে পেরেছো? চোখ কাকে রাঙাচ্ছেন? আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবেন না। আমি এক্ষুনি ক্যাব বুক করব, তারপর এয়ারপোর্ট, আর সেখান থেকে সোজা ফ্লাইট ধরে বাড়ি। আমাকে চোখ রাঙিয়ে কথা বলবেন না। যমুনা বৌদি, যমুনা বৌদি! আমি যমুনা বৌদি, আর সেটা তুমি খুব ভালো করে জানো। কল মি জ্যোতি। হ্যাঁ, নাম ধরে ডাকবো? আচ্ছা জ্যোতি, বলছি তুমি রাতে কি খাবে? আজকে রাতে তো নিরামিষ। ও ভেজ খায় না। তখন তো দেখেছিলাম চিকেন তন্দুরি খাচ্ছিল। ওর জন্য আমি অনলাইনে অর্ডার করে দেব। না না, আমাদের বাড়িতে অসহ্যের জন্য মাছ মাংস ঢুকছে না। তুমি চিন্তা করো না শ্রী, ওর জন্য আমি অনলাইন থেকে অর্ডার করে দেব। সো মিস জ্যোতি, কি খাবে তুমি? চিকেন তন্দুরি আর মটন বিরিয়ানি? যা পছন্দ আপনার, আমার কোনো অসুবিধা নেই। আই লাভ মাটন বিরিয়ানি। আমি মাটন বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। মাটন বিরিয়ানি অর্ডার করুন, আর তার সঙ্গে চিকেন রেজালা। অসম্ভব, অসম্ভব। এ যমুনা বৌদি হতেই পারে না। এ যমুনা বৌদি নয়, অসম্ভব।
মা, মাগো, ওমা কোথায় গেলে মা? ও মা, কে বলতো এরকম ম্যামা করছে? কে আবার হবে? দেখো কি ওই বুড়ো শকুনটাই এসছে। ওই বুড়ো শকুনটা কি ব্যাপার ভূষণ দাদা, তুমি এখানে? দাদা বলো না, দাদা বলো না। মাগো, আমাকে ভূষণ বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এমন কি একটা বয়স হয়েছে বলতো? আমি যদি এখনো মা চুলে একটু কলপ টলপ করি না, তাহলে ধনুকের ছিলার মতন আজও আমি টান টান হয়ে যাব। মা, মা আমি বলছিলাম যমুনাটা তো অকালে চলে গেল, তাহলে এখন আমাদের ওই কৃষ্ণার কি হবে মা? না ইয়ে বলছিলাম, ওর বর তো ওকে এখন দেখে না, তাই না? তাই মা, মাগো মানে বলছিলাম, তাই কৃষ্ণাকে যদি আমার হাতে তুলে দেন। কালে দাঁড়িয়ে কি দেখছিস? আরে ব্যাগ ট্যাগ গুলো এখানে রাখ। কি হবে ওগুলো? না কিছুই নাই, ওই ওই ওতে একটু ওই জামা কাপড় আছে, আর একটু খাবার দাবার, তারপর ওই একটু সবজি টবজি কিনে দিয়েছি আর কি। ও গঙ্গা, এখন থেকে তোর পরিবারের সব দায়িত্ব আমি নিয়েছি রে। যেখানে মা কৃষ্ণা আছে, সেটা তো আমাকে দেখতেই হবে। কৃষ্ণা, কৃষ্ণা, আরে মুখটা গোঁজ করে আছিস কেন? আমার দিকে একটা মুখ তুলে তাকা না, তাকা। আরে আমি ভূষণ। কৃষ্ণা, দিদি নেই বলে এই বাড়ির ওপরে চিল শকুন উড়ে বেড়াবে? এটা তো হতে পারে না। দিদি যে নেই, ব্যাপারটা এখনো কনফার্ম হয়নি। আপনি? হ্যাঁ আমি। দেখুন তো এ আপনার মেয়ে কিনা। তুমিও দেখো। এ তোমার দিদি? মানে দেখতে তো দেখি দেখি দেখি, একবার ছবিটা আমাকে দেখাও। এই যে আমাদের যমুনা গো, হুবহু যমুনা। এই ছবিটা তুমি পেলে কোত্থেকে? এই মুহূর্তে এই মেয়েটি নাকি রায়বাড়িতেই আছে। মেয়েটার নাম নাকি জ্যোতি সেন।
তোমার মেয়ের কোনো বার্থমার্ক আছে? ছোটবেলা থেকে কোনো তিল বা জরুল কিছু আছে? সব আপনি জিজ্ঞাসা করতেছেন কেন? আরে এই ভূষণ দাদা, সব কে এনেছো তুমি? কে এনেছো সব? তোমায় আমি বারণ করিস নে, যাও নিয়ে বের হও এখান থেকে। তোমরা কি মনে করিস আমার মেয়ে মরে গিয়েছে বলে আমরা জলে পড়ে গিয়েছ? কতবার বারণ করিস তোমারে, এ বাড়ি মুখ হওয়া না তুমি, তা আবার ঘুরে ঘুরে এসেছ তুমি। যাও বের হও এখান থেকে। যাবো তো বটেই, গঙ্গা ঢাকি চলে তো যাবই, কিন্তু কিছু উত্তর তোমাদের দিতে হতে পারে। আদালতে কি কি এই যমুনার কোনো বার্থমার্ক আছে কিনা, ওর আইডেন্টিটি মানে ওর প্রমাণপত্র, যেমন আধার, ভোটার, প্যান কার্ড, এগুলো আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তাতে আপনার কি? আপনার কি তাতে? এই সব প্রশ্ন আপনি করতেছেন কেন? আচ্ছা একটা কথা সত্যি করে বলেন দেখিন, আমার মেয়েরিকে আপনি মেরেছেন? এই গঙ্গা, একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। গঙ্গা ঢাকি তুমি তাথই রায়কে চেনো না? চিনি চিনি, খুব ভালো করে চিনি আপনাদের। আপনারা নিজেদের গোখরো সাপ মনে করেন, আসলে আপনারা সব হেলে সাপ। আমার সামনে ফোনা না চায় কোনো লাভ হবে না, বুঝলেন? ভালো করে শুনে রাখেন, গঙ্গা ঢাকির সামনে ফোনা না চায় কোনো লাভ হবে না। চলে যান এখান থেকে। আর আপনি দাঁড়ায় আছেন কেন? কিসের জন্য দাঁড়ায় আছেন এখানে? যান এখান থেকে। ওই আমার প্রশ্নের উত্তর চেয়েছি, ও যমুনা নাকি জ্যোতি, কোনটা? বোঝাচ্ছি, সব বোঝাচ্ছি, আমি সব বোঝাচ্ছি। হ্যালো হ্যালো বাবা, বাবা জীবন আমার, এই দেখো এই দেখো, তাতেই বলে মেয়েটা আর এই তোমাদের রকি আমাদের এখানে এসেছে। আমাদের হাজার রকম জেরা করতেন, যেন আমরাই অপরাধী। আমার মেয়ে মরে গিয়েছে, আমার সামনে দাঁড়ায় এইসব কথা বলছে, তুমি ভাবো। আপনি আপনি ফোনটা ওদের দিন। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ নাও কথা বলো। হ্যালো রকি, এক্ষুনি ওখান থেকে চলে আয়। ভুলে যাস না, ওটা কিন্তু আমার শ্বশুর বাড়ি। কিসের শ্বশুর বাড়ি? মেয়ে যখন নেই তখন কিসের শ্বশুর বাড়ি? রকি চলে আয় বলছি। যাবো না। তাহলে কিন্তু তুই এই বাড়িতে ঢুকতে পারবি না রকি, কথাটা মাথায় রাখিস। সঙ্গীত রায় বলছে তুই এই বাড়ির চৌকাঠ কিছুতেই টপকাতে পারবি না রকি। রকি, লিভ দ্য প্লেস রাইট নাও। এটা কিন্তু আমার হুকুম, সঙ্গীত রায়ের হুকুম। বহুদিন তুই এই বাড়ির অন্যে প্রতিপালিত হয়েছিস, বহুদিন। এক্ষুনি এই মুহূর্তে যদি ওখান থেকে না বেরোস, তাহলে কিন্তু এই বাড়ির দরজা তোর জন্য সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। এই এত কথা বলছে তোমার সাথে? ফোনটা দাও।
এই যে সঙ্গীত রায়, কি? যমুনার আইডেন্টিটি নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছে সঙ্গীত। বাড়িতে যে মেয়েটি আছে ওই জ্যোতি সেন, থাক, এই নিয়ে আলোচনা তোমার সঙ্গে নাই বা করলাম। তবে এইটুকু বুঝতে পেরেছি যে এই বিষয়ে তোমার ইন্টারেস্ট খুব বেশি। ভুলে যেও না তাথই, যমুনার মার্ডারের তদন্ত কিন্তু চলছে, সুতরাং সাবধান, বেশি মাথা গলিও না, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। কথাটা যেন মাথায় থাকে। এক্ষুনি ওখান থেকে ফিরে এসো, এক্ষুনি ওখান থেকে ফিরে এসো, না হলে সঙ্গীত রায় তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধের জন্য যা খুশি করতে পারে। ডোন্ট ফরগেট। হ্যালো হ্যালো, গঙ্গা ডাকি, কেউ তো একজন খেলছে। কে খেলছে সেটা ধরতে পারছি না, কিন্তু আমি ধরবো। তার খেলাটা তো ধরবই। এত সহজেই চাল তো আমি চালতে দিতে পারি না, তাই না রকি? ইয়েস। চল চলো। এ গঙ্গা, তোর আর কোনো চিন্তা নেই রে, কোনো চিন্তা নেই। ওই তো সবজি, খাবার দাবার, জামা কাপড় সব গুছিয়ে আমি দিয়ে গেছি রে। তুই আর কিচ্ছু ভাবিস না, সব দায়িত্ব আমার উপর ছেড়ে দে না। আর বলছিলাম কি, ওই শোন, মানে এক্ষুনি এখান থেকে চলে যান। বাবার এক মেয়ে মারা গেছে বলে আরেক মেয়ে বেঁচে নেই এটা ভাববেন না। যান এখান থেকে, চলে যান। আর না হলে না এক কপে। তোর হাতে সে জোড়া নেই রে, ওই কচি কচি নরম হাতে তুই কখনো কাটতে পারিস। চলো, শোন না, সকালে এসে আমরা একটা আলোচনা করবো। এই আলোচনা না করলে কিন্তু ঠিক কিছু হয় না, আলোচনা করলেই তো একটা সম্পর্ক তৈরি হয়। তারপরে ওই একটু কথাবার্তা বলা, একটু ভালো লাগা, এর থেকে তো একটা সম্পর্ক তৈরি হয়। এই হাতে তুই এই মুঠি তুলেছিস, দেখবি ওই নরম হাতে তুই আমার গলায় বরমাল্য পরিয়ে দিবি। যাই বরমাল্য নিয়ে আসি, যাই। কি হবে বলো তো? বুঝতে পারতিস না, এ তা তো আর রকি দাদা বাবু তো এবারে চিনি যোগের মতো লেগে আস পেছনে। এটা তো হবারই ছিল। আমার কি মনে হয় জানো, এই তাথই, রকি দাদা বাবু আর যা, এদের মধ্যে কেউ আমার যমুনাকে মেরেছে, তাই ওরা ভয় পাচ্ছে। দাদা, দাদা, এই ব্যাপারটা কিন্তু আমি একদম মেনে নিতে পারছি না, একদম না। কি মেনে নিতে পারছিস না সেটা তো বল। এই ব্যাপারটা, এটা আমার সারাক্ষণ কিরকম একটা সন্দেহ হচ্ছে দাদা। কি সন্দেহ হচ্ছে? দাদা, আমার সন্দেহ হচ্ছে ওই মেয়েটা যমুনা। হ্যাঁ, যমুনা। কেন বুঝতে পারছিস না যে যমুনা যদি বেঁচে থাকতো
তাহলে তো সে যমুনা হয়ে আমাদের বাড়িতে ফিরে আসতো, তাই না? তার শ্রাদ্ধ শান্তির পর জ্যোতি সেন সেজে কি সে ফিরে আসতো? সম্ভব সেটা? কিছুই বলা যায় না আঙ্কেল, আমারও সন্দেহ হচ্ছে। কেন সন্দেহ হচ্ছে কেন? কারণ খবর পেলাম যে যমুনার গ্রামের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে। কি? হ্যাঁ, মেয়ে মারা গেছে অথচ লক্ষ্মী পুজো করছে? এটা তো ঠিক বুঝতে পারলাম না। দাদা আমি তোমাকে বলছি ওই মেয়েটাকে ডাকো, ডেকে এনে জেরা করো, এমন ভাবে জেরা করো যাতে ও নার্ভ ফেল করে যায় আর ও গড় গড় করে সব কথা স্বীকার করে যে ওই যমুনা। দাদা আমি তোমাকে বলছি, আমার মন বলছে এই সব কিছু নিয়ে একটা ছক চলছে, একটা বিরাট চক্রান্ত চলছে। কিসের চক্রান্ত? হ্যাঁ, কে চক্রান্ত করছে বলবি তো? এসব কি কথাবার্তা বলছি আমি তো বুঝতে পারছি না। রাত বিরেতে সব কি শুরু করলি? হ্যাঁ, সবে বৌদি একটু রেসপন্স করতে শুরু করেছে, একটু সুস্থ আছে, শান্তিতে আছে, সেসব সহ্য হচ্ছে না তোদের?